জীবনে চলার পথে যদি ভালো জীবনসঙ্গী পাওয়া যায় না, তখন জীবনটা সার্থক হয়। কষ্ট আর কষ্ট মনে হয় না। সকল কষ্টগুলো ভুলে মনে হয় কি সংসার করি, নিজের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আর এত কষ্টের মাঝেও আর কষ্টই মনে হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠেই শাশুড়ির নিহারি দিয়ে নাস্তা দিয়েছে, ওটা খেয়েছি। খেয়ে এক কাপ চা খেয়ে বাইরের ওদেরটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো শ্বশুরবাড়িতে যেহেতু এসেছি, কাজকর্ম তো টুকটাক করতে হবে, যেহেতু আমি রান্না বান্না করি না। তো এখানে দেখলাম শাশুড়ি রান্নার আয়োজন করতেছে আর আমার বড় ভাবি মানে রান্নার আয়োজন করতেছে। তা ভাবলাম যে আমি ঘরটা আজকে গুছিয়ে নিই। তো আজকে কিছু মেহমান আসবে, তাদেরকেই খাওয়ানো হবে, তো সেটার আয়োজনটাই চলছে। আর আমার ছেলেরা তো আমার সাথে সাথেই ঘোরাফেরা করে। এখানে ছেলেকে বলতেছিলাম, আব্বু সরো, আমি এখানে ঝাড়ু দিচ্ছি। তো আমার বাবাটা ঝট করে সরে গিয়েছে, ও বুঝতে পারছে, ও এখন সবই বুঝে। আমার ছেলেটা মাশাআল্লাহ আল্লাহর রহমতে একটু একটু করে বড় হচ্ছে, আর ও এখন সব কিছু বুঝতে শিখে গেছে। যাই হোক, এখানে ঘর দুয়ারটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর আমার শ্বশুরের রুমটাও সাথে সাথে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে সংসার জীবনে সব কিছুই সহ্য করা যায় যদি ভালো মানুষটা পাশে থাকে, ভালো একজন স্বামী জীবনসঙ্গী পাশে থাকে, আমার সকল কিছুতে সাপোর্ট করবে, আমাকে ভালোবাসবে, আমাকে বুঝবে, আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিবে। সেই জীবনসঙ্গী যদি থাকে না, জীবনটা আসলেই সার্থক। তার সাথেই মনে হয় সারা জীবন সংসার করে যাই। আসলে আমরা মেয়েরা অল্পতেই খুশি থাকি, শাড়ি চুড়িতেই খুশি, না গহনা গাটে আমাদের কোনো প্রয়োজন নাই। অনেকে অল্পতে খুশি থাকে, কিন্তু আমিও মেয়েটা অল্পতেই খুশি থাকি। আমার এত চাহিদা নেই, এত কিছু নাই। যাই হোক, আমরা মেয়েরা তো এরকমই, অল্পতেই খুশি থাকলে খুশি, ভালো যদি জীবনসঙ্গী থাকে। যাই হোক, এখানে ছেলেদেরকে নিয়ে চলে আসলাম বাহিরে, আর হাতে মেহেদি দিইনি, এবার একটু তো ঢাকায় গিয়ে একটু মেহেদি দিব। আর এই তো আমার ছেলেরা এখানে দুজন ছেলে খেলতেছে, অনেকটাই গরম পড়ে গেছে। তো ভাবলাম যে একটু জাম ভর্তা খাই। শাশুড়িকে বলেছি, মানে শাশুড়ি মাকে বলেছি একটু জাম ভর্তা বানাতে। তো শাশুড়ি মা একটু জাম ভর্তা বানিয়েছে। তো ঘরে গিয়ে এই জাম ভর্তাটা খেলাম, এত ভালো লেগেছে। আজকে এমনি অনেকটাই ঘুম কম হয়েছে, তো জাম ভর্তাটা খেয়ে এত ভালো লাগছে। প্রায় বহু বছর পর জাম ভর্তাটা খেয়েছি, আর জাম ভর্তাটা মাখাটা খুবই মজা হয়েছিল। আমি আর আমার ছেলে মিলে খাচ্ছি, আমার শাশুড়িও খাচ্ছে। তো আমি একটু ভিডিও করতেছিলাম, আমার ছেলেও আমার সাথে সাথে দেখাচ্ছে। যাই হোক, এখানে জাম ভর্তা খাওয়ার পর দেখলাম যে ভাত উতলে পড়ে গেছে, মানে পড়তেছে। তো আমি একটু নাড়া দিতে আসছি। আসলে মানে আমাদের যে আয়োজনগুলো, মানে সব কিছু রান্নাবান্না শেষ, ভাবি আর আম্মা মিলা সব কিছু করে ফেলছে। তো এখানে ভাতটা শুধু বাকি ছিল, আরও এখানে সব কিছু আয়োজন হয়ে গিয়েছে, রান্নাবান্না সব কমপ্লিট, প্রায় 11টার ভিতরে কমপ্লিট। এর ভিতরে আব্বু আবার কিছু মাছ নিয়ে আসছিলো, তো ওগুলি কুটাকাটি করতেছি। মানে কি বলবো, আমার শাশুড়ি এত চেতে গেছে এই মাছগুলো দেখে। মানে ওনার রান্নাবান্না সব কিছু কমপ্লিট, গোসল টোসল আমাদের অলরেডি কমপ্লিট। মানে আমাদের শুধু মেহমান আসবে, আমরা খাবার খাওয়াবো। আর এদিকে মাছগুলো নিয়ে আসছে, মাছগুলো টাটকাই ছিল। যাই হোক, এই তো খাওয়া দাওয়া শেষ করে মেহমান টেমান সব বিদায় দিয়ে একটু ঘুমাতে পারিনি। তো ছেলেদেরকে নিয়ে একটু হাঁটতে চলে আসছি। আমার বড় ছেলেটা এত দুষ্টামি করে, মানে ও সারাক্ষণ খেলাধুলার ভিতরে থাকে। আর এখানে বড় আম্মু কিছু লাল শাক গাছ লাগাচ্ছিল, তো সেটাই করতেছে। আর আমার ছেলেরা এখানে খেলতেছে, ছোট ছেলেটা কোলেই আছিল। এখানে একটা কি সুন্দর লেবু গাছ, মাশাআল্লাহ। আর ভিডিওটা বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।